স্যার এখন কি আমরা কি আর্থকুয়েক লোড ক্যালকুলেশন সহ তারপরে কি আমরা আমি হচ্ছে গ্র্যাভিটি লোডের সাথে 30% অ্যাড করতে বলছিলাম জি স্যার কলামের ডাইমেনশন বের করার জন্য। ওটা কি করছিলা? জি স্যার 30% তো অ্যাড করছিলাম স্যার। এটা কি ইয়ের জন্য না? এই আর কলামের তো একটা সেলফ ওয়েট আছে সেটা না স্যার? সেলফ ওয়েট অ্যাড করো নাই? সেলফ ওয়েট 30% টা অ্যাড করতে বলছিল, ওটা আলাদা জিনিস। সেলফ ওয়েট না, 30% অ্যাড করতে বলছিলাম, আর ল্যাটারাল লোডটা যে আসতেছে সেটার ইফেক্ট নিয়ে আসার জন্য। ও আচ্ছা আচ্ছা। আর আলাদাভাবে আমরা মানে আরো হচ্ছে কলামের যে লোডটা সেটা হ্যাঁ, কলামে যেটা আসতেছে প্লাস সেলফ ওয়েট সবটাই তো নিবা। আচ্ছা স্যার। আর স্যার এখানে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি হবে না, এটা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি হবে। 11 ইঞ্চি বাই 13 ইঞ্চি দিছো, এটা 12 নিচে আসা যাবে না। হ্যাঁ, 12 নিচে আসা যাবে না। আর ওখানে একটা আসা যাবে দেখছি 16 ইঞ্চি বাই 19 ইঞ্চি। হ্যাঁ, এটা ইন্টেরিয়রে পড়ছে। ইন্টেরিয়র বলছে 16 ইঞ্চি বাই 19 ইঞ্চি। তো এটাকে তুমি যদি 12 ইঞ্চি বাই 22 ইঞ্চি রাখতে পারো, বা 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি, হ্যাঁ, তাহলে হচ্ছে হচ্ছে এক সাইডে বেশি হবে আর এক সাইডে একটু কম হবে। আর 16 ইঞ্চি বাই 19 ইঞ্চি তো সব দিক দিয়ে তোমার ডাইমেনশনটা হচ্ছে বেশি, স্পেসটা বেশি নিয়ে নিবে। 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি আগে কোডে ছিল, এখন হচ্ছে 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো তুমি হচ্ছে 8 বাই 8, 11 বাই 8, 13 বাই 11 এগুলো দিতে পারবো না। স্যার হচ্ছে আমরা যখন মানে হচ্ছে আমরা তো যেটা করছি আপনি স্যার একটা ম্যাথ যেটা দেখাইছিলেন সেটাতে হচ্ছে যে এদিক থেকে হচ্ছে হাফ এদিক থেকে হাফ করে তারপরে তো আমরা এই কলামের লোডটা ক্যালকুলেশন করি, কিন্তু স্যার আমার যেই মানে প্ল্যানটা সেটা তো হচ্ছে 5 তলা বিল্ডিং এর জন্য। হ্যাঁ, স্যার এটা কি আমরা মানে ওই 5 দিয়ে কি স্যার গুণ করে দিব? কারণ প্রত্যেকটা 5টা বিমই কিন্তু হচ্ছে স্যার মানে তখন এটার উপর ইফেক্ট। তোমার যদি হচ্ছে সেম উপরের ইয়াগুলো থাকে, মানে ভিতরে যদি কোনো পার্টিশন ওয়াল বা বিমের কোনো যদি চেঞ্জ না থাকে, মাঝখানে সেকেন্ডারি বিম যদি না আসে, অর্থাৎ তোমার ফ্লোর গুলো যদি ইউনিক হয়ে থাকে, হ্যাঁ, তাহলে 5 দিয়ে গুণ দিবা। স্যার ম্যাক্সিমামে ইউনিক স্যার। তাহলে তোমাকে হচ্ছে তুমি একটার বের করে নিলা, পরেরটা হচ্ছে মাল্টিপ্লাই করে দিলা 5 দিয়ে। আচ্ছা স্যার, তার মানে হচ্ছে একদম মানে আলটিমেটলি যা আসে স্যার, তাহলে হচ্ছে যখন আমরা 10 তলা একটা বিল্ডিং ডিজাইন করব তো স্যার মানে আমরা দেখি যে সবসময় একটা রেগুলার প্র্যাকটিস হচ্ছে নিচে তত ডাইমেনশন উপরে তত ডাইমেনশন, কিন্তু কথা হচ্ছে স্যার উপরে তো ওইরকম পরিমাণে লোড পড়তেছে না, 10 তলার তো জাস্ট 10 তলার ইয়ার ফ্লোরের লোডটাই পড়তেছে, কিন্তু হচ্ছে একদম গ্রাউন্ডে যেটা সেটা তো সবগুলার কম্বাইন্ড। তো আমরা কি স্যার মানে সেকশনটা স্যার কি কমাতে পারবো, সেকশন কমাতে পারবো, কোডে বলা আছে কিভাবে কমাবা, তার সেটাও বলা আছে, চিত্র সহ দেওয়া আছে। জি স্যার। এটা স্যার আমরা তো অনেক সময় দেখি স্যার উপরের দিকে উঠলে রেইনফোর্সমেন্টটা কমিয়ে দেওয়া হয়। রেইনফোর্সমেন্ট তো অনেক সময় সেকশন কমায়, অনেক সময় রেইনফোর্সমেন্ট কমায়, সেকশনটা ঠিক রাখে। হ্যাঁ, আর উপরে রেইনফোর্সমেন্ট কম লাগে সেটাও করতে পারবো, সেটাও কমাইতে পারবো। এখন ওটার রুলস আছে, সেটা তোমাকে ঘাটাঘাটি করতে হবে। একবারে তো মনে করো চেঞ্জ করতে পারবে না। মনে করো নিচে হচ্ছে 12টা রড, হঠাৎ করে তো উপরে গিয়ে তুমি 3টা দিয়ে বা 4টা দিয়ে দিতে পারবে না, তোমাকে একটা লেভেলে কমাইতে হবে আর কি, একটা পার্সেন্টেজে কমাই দিতে হবে। স্যার ওই শেয়ার ওয়াল ডিজাইনের সময় আমরা যেটা করছি সেভাবেই। আচ্ছা, হ্যাঁ, শেয়ার ওয়ালে তো হচ্ছে উপরে কমাইছে তাই তো? স্যার নিচে দিয়ে হচ্ছে অনেক বেশি ছিল, ওই লোডের হিসাব করে উপরে আস্তে আস্তে কমে গেছে রিইনফোর্সমেন্ট। আচ্ছা, শেয়ার ওয়ালটা কিসের জন্য ডিজাইন করছিল? ওটা লিফট করার জন্য না অন্য কিছু? স্যার ওই এই ল্যাটারাল লোডের জন্য স্যার। আচ্ছা, ল্যাটারাল লোডের জন্য। আর স্যার হচ্ছে এই যে প্ল্যানটা আমরা কিভাবে উপস্থাপন করব, এটা তো স্যার নরমালি হচ্ছে যখন আমরা দেখি যে তখন হচ্ছে মানে কেউ যখন প্রেজেন্ট করে তখন এক্সপোর্ট করার সময় দেখি যে এদিকে কিছু লেখা থাকে এদিকে কিছু লেখা থাকে, সেগুলো কিসের স্যার? মানে সেভাবে করতে চাচ্ছি। আচ্ছা, সেভাবে করতে চাচ্ছ তাই তো? জি স্যার। সেটা তো তোমার একটা হচ্ছে, আমি ড্রয়িং বের করি, শেয়ার দিয়ে দেখে কিভাবে ওটা করছে। হ্যাঁ, দেখি আমার কাছে ড্রয়িং থাকার কথা। স্যার আমরা হচ্ছে কলাম ক্যালকুলেশনের সময় আমরা বিম এবং স্ল্যাব এজিউম করে নিছি যে স্ল্যাব থিকনেস এত এবং বিম এত। আমরা কি এটা এজিউম করে নিব নাকি হচ্ছে আমরা একদম অ্যাকুরেট ক্যালকুলেশন করে বের করে নিব?
এখান যেটা আমরা প্রিলিমিনারি অ্যাকুরেট তো হবে না, অ্যাকুরেট তো আমার ডিজাইন হয়ে গেল, আবার প্রিলিমিনারি জাস্ট কতটুকু মানে আইডিয়া থেকে যখন দুই একটা ক্যালকুলেশন করবা তখন তোমার ধারণা হয়ে যাবে যে না আমার এত স্পানের জন্য এত ইঞ্চি আমার আসবে। জি স্যার, অথবা আমি যেমন অথবা হচ্ছে অথবা হচ্ছে তুমি সূত্রের দিয়ে এক্সেল শিট বানাই নিবা, এক্সেল শিট বানাই নিবা, তাহলে এক্সেল ইনপুট দিবা, তোমার প্রিলিমিনারি থিকনেস কত বের হয়ে যাবে। স্যার আমরা হচ্ছে এমনিতে Excel টা আপনি তো স্যার যে অ্যাসাইনমেন্টটা দিচ্ছেন ওইটার জন্য স্যার আমি বিমের জন্য থিকনেস 12 এবং হচ্ছে উইডথ 10 এটা ধরে নিছি আর কি। তো এটা ধরে আমি ক্যালকুলেশন করে ফেলছি। আমি এটা কি অ্যাকুরেট ক্যালকুলেশন করে বের করবো নাকি অ্যাজিউম যেটা করছি এটা রাখবো? আরেকবার বলো বিমের। স্যার আমাদেরকে তো বলছিলাম আমাদের প্ল্যান গুলার ক্যালকুলেশন করে দিতে, হ্যাঁ হ্যাঁ তো সেখানে হচ্ছে যেহেতু কলামের ক্যালকুলেশনটা করতেছি এই জন্য আমি হুম। বিমটা হচ্ছে 10 শুধু 12 ধরে নিছি কলামের, আর কি এটা। হ্যাঁ আর হচ্ছে স্ল্যাব 6 ইঞ্চি ধরে নিছি, এটা ধরে হচ্ছে কলামের লোডটা কত আসতেছে ওটা চেক করে ফেলছি আর কি। কিন্তু আমি তো ক্যালকুলেশন করতে বলছিলাম স্ল্যাবের থিকনেস বের করে, তারপরে হচ্ছে বিমের ডাইমেনশন বের করে, তারপরে কলামে লোড ট্রান্সফার করতে বলছিলাম। আচ্ছা স্যার। স্যার স্যার আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ আমাদের স্যার আপনি যে সূত্রগুলো দিছিলেন এগুলাতে হচ্ছে যদি একটা বিমের দুই পাশে ট্রাপিজিয়াম থাকে তাহলে আমরা এগুলো অ্যাপ্লাই করতে পারতেছি, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার বিমের এক পাশে ট্রাপিজিয়াম আসতেছে কিন্তু অপর পাশে আমার জায়গায় ত্রিভুজ আকৃতি চলে আসতেছে, তখন ওইটা আসলে কিভাবে করবো? তখন তো এই সূত্রটা অ্যাপ্লাই করা যাচ্ছে না। বিমের এক পাশে হচ্ছে, এক পাশে ট্রাপিজিয়াম আর আরেক পাশে ট্রায়াঙ্গেল। তখন তোমার হচ্ছে এক পাশে ট্রাপিজিয়াম, তুমি যে ট্রাপিজিয়ামটা ইন্টেরিয়র বিমের ক্ষেত্রে বের করছো ওটাকে তুমি দুই দিয়ে ভাগ দিবা, তাহলে এক সাইডের বের হবে। আর ট্রায়াঙ্গেলটা হচ্ছে ইন্টেরিয়র জন্য দুই সাইডের জন্য যেটা বের করছো ওটা দুই দিয়ে ভাগ দিবা, তাহলে এক সাইডের বের হবে, তখন দুইটা যোগ করবা। সহজ। বুঝতে পারছি। পাইছি, হ্যাঁ একটু শেয়ার দিচ্ছি। তোমাদের মোটামুটি সবারই মানে ক্যালকুলেশন হয়ে গেছে? স্যার ক্যালকুলেশনটা স্যার এক্সেলে করাটা স্যার খুব টাফ হয়ে যাচ্ছে। এক্সেলে এক্সেলে অনেক, করাটা টাফ না, এক্সেলে একবার করে নিতে পারলে। জি স্যার ওই ফরম্যাটটাই বানাতে পারতেছি না স্যার। কেন বানাতে পারতেছ না? স্যার অনেকগুলা ভ্যালু নিয়ে তো তারপর হচ্ছে মানে আলটিমেটলি বের হয়, তো স্যার মানে ঝামেলা হয়ে যাচ্ছে আর কি, অনেক সময়ের ব্যাপার, একটা ফরম্যাট বানানোটাই অনেক সময়ের ব্যাপার। না, ওটা একটু সময় দিলেই হবে, সময় দিলেই হবে। স্যার বলো। স্যার আপনার কাছে ভালো কোনো টিউটোরিয়াল থাকলে আমাদের লিংক দিলে ভালো হতো স্যার, এক্সেল থেকে কিভাবে ক্যালকুলেশন করা হয়। এক্সেল শিট? জি স্যার। আমার স্ক্রিন কি দেখা যায়? জি স্যার।
যেমন এখানে হচ্ছে তুমি যেটার কথা বলতেছিলে যে এপাশে এটা হচ্ছে তোমার নোটেশন গুলো থাকে, মানে কে ড্রয়িং করলো, ডিজাইন কে করলো, তারপরে হচ্ছে ক্লায়েন্টের ইনফরমেশন, তারপরে এটা কোথায়, তারপরে কনসালটেন্সির নাম কি, হ্যাঁ, তারপরে এখানে ডিরেকশন সহ, মনে করি এটা ফার্স্ট ফ্লোর প্ল্যান, ফার্স্ট ফ্লোর কিছু নাই, মানে হচ্ছে তোমার শুধু স্টেয়ার আর নিচে টোটালটাই পার্কিং। তো এখানে যা শুধু কলাম পজিশন গুলো দেখানো হয়েছে, হ্যাঁ। আর এই যে এটা হচ্ছে এই পাশেও দেয়, আবার অনেকে হচ্ছে এই সাইডেও দেয়, নিচেও, হ্যাঁ। পেজটা সেট আপ তুমি কিভাবে করতেছো তার উপর ডিপেন্ড করতেছে। যেমন এখানে হচ্ছে এলিভেশন দেখানো আছে, স্কেল সহ দিয়ে দেওয়া আছে। তারপরে এটা হচ্ছে যেমন এখানে হচ্ছে তোমার নিচের লেখাটা পিডিএফ করার সময় কেটে গেছে আর কি। এটা হচ্ছে তোমার এই ফুটিং এর লেআউট, হ্যাঁ, ফুটিং এর তোমার নোট অ্যারেঞ্জমেন্ট গুলো কিভাবে হবে সেগুলো দেখানো হয়েছে। তারপরে এটা হচ্ছে এই ফাউন্ডেশনে যে কলাম গুলা বসবে, ফুটিং এর মধ্যে যে কলাম গুলা সেগুলা হচ্ছে লেআউট, যে কলাম গুলার হচ্ছে গ্রিড লাইনে কিভাবে আসতেছে এবং সেন্টার থেকে কোন দিক থেকে ডিস্টেন্স গুলা কতটুকু, এগুলা সবগুলা হচ্ছে ক্লিয়ার থাকতে হবে আর কি, এবং কলামের নাম্বার সহ নোটেশন সহ। তারপরে হচ্ছে এটা বিমের হচ্ছে এই ক্রস সেকশন এবং লং সেকশন দুইটাই দেওয়া আছে। যেমন এখানে লং সেকশনের হচ্ছে এখানে এই যে এক্স এক্স, এখানে ওয়াই ওয়াই, এক্স এ কাটলে তোমার সেকশনটা কি হবে এই যে এখানে দেওয়া আছে। তারপরে ওয়াই ওয়াই এ কাটলে তোমার সেকশনটা কি রকম হবে এটা এখানে হচ্ছে দেওয়া আছে, হ্যাঁ। তো এভাবে হচ্ছে ড্রয়িং গুলা, এগুলা হচ্ছে তোমার এই ওয়ার্কিং প্ল্যান। আর বাংলাদেশে তো হচ্ছে আমরা কি বলবো, এটা একটা হচ্ছে ওয়ার্কিং প্ল্যান নিয়ে, একটা হচ্ছে পৌরসভা বা সিটি কর্পোরেশনে পাশ করার জন্য আরেকটা প্ল্যান। তো পৌরসভা বা সিটি কর্পোরেশনে পাশ করার জন্য যে প্ল্যানটা করা লাগে ওটা ওই যে এয়ারশিট বলে ওটাকে, হ্যাঁ, ট্রেসিং পেপারের মতো শীটটা হচ্ছে এটা, অনেকে কি বলে এটাকে ব্লু প্রিন্ট, ব্লু প্রিন্ট না, ওটা নাম আছে, কি জানি নাম বলে, শীট গুলাতে হচ্ছে প্রিন্ট করে নেয় ওখান থেকে, তখন হচ্ছে তোমার ওই যে ফটোকপি বা হচ্ছে মেশিন আছে, ওই মেশিনে ওগুলা থেকে প্রিন্ট করে কাগজ বের করে, ওগুলাতে তখন 7 কপি করা লাগে। তো 7 কপির মধ্যেই হচ্ছে ডিজাইনার, আর্কিটেক্ট, তারপরে হচ্ছে যে ড্রয়িং করছে সবগুলার হচ্ছে সিগনেচার নিয়ে পৌরসভায় জমা দিতে হয়। তো পৌরসভায় মিটিং হয় এগুলা নিয়ে প্রতি 1 মাস পর পর, বা হচ্ছে যখন মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বেশি থাকে, যে অনেকগুলো জমা পড়ে গেছে, তারা মিটিং কল করে। ওই মিটিং এ হচ্ছে পৌরসভাতে হলে পৌরসভার চেয়ারম্যান, তারপরে হচ্ছে অন্যান্য ইঞ্জিনিয়ার থাকে, ওরা পাস করে এপ্রুভ হয় আর কি। তো এখানে ফি দিতে হয় সরকারকে। তো ওই শীটটা হচ্ছে ওখানে এভাবে থাকে না, ওই এক শীটের মধ্যে সবগুলাই হচ্ছে নিয়ে আসতে হয় আর কি, বিম, কলাম, আর্কিটেকচার, তারপরে হচ্ছে প্ল্যান, তারপরে হচ্ছে মৌজা নাম্বার, মৌজা ম্যাপ, তারপরে হচ্ছে এই কি বলে এটাকে দাগ নাম্বার, সবকিছু নিয়ে আসতে হয়। তো ওই শীটটা আছে, খুঁজে পেলে ওটা তো পরে শেয়ার করে দেওয়া হবে। তো জিনিসগুলো মোটামুটি এরকম, যেমন এটা গ্রেড বিম লেআউট, গ্রেড বিমের হচ্ছে বিম গুলাই যে কোন পাশ দিয়ে গেছে কলাম টু কলাম কানেক্ট করে, এবং সেন্টার টু সেন্টার ডিস্টেন্স গুলা দিয়ে দিছে, হচ্ছে গ্রেড বিমের হচ্ছে লেআউট। দেখা যায়, স্ক্রিন দেখা যায়? জি স্যার। তো এখন হচ্ছে এভাবে হচ্ছে, যেমন এটা হচ্ছে তোমার যে ইনফরমেশন কিছু দিতে হয় জেনারেল নোটের মতো, কোন থেকে কতটুকু হচ্ছে তোমার এল, কতটুকু এল নট, কোথায় তোমার হচ্ছে ল্যাপিংটা হবে, তারপরে হচ্ছে যে হুপস অর্থাৎ টাই বার যেগুলো আছে সেগুলো কিভাবে অ্যারেঞ্জমেন্ট হবে, হ্যাঁ, এগুলো হচ্ছে দেখানো হয়। কোডে কি কি বলা আছে এগুলো সব উল্লেখ করে দিতে হয় আর কি নোটের মধ্যে। তো এগুলো হচ্ছে প্র্যাকটিস করলে দেখতে পাবো আর কি। স্ক্রিন শেয়ার কি অফ হয়ে গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে তোমরা তো এভাবে আর কি ফাইনালি বের করবা আর কি, ডিজাইন করার পরে আর কি।
অর্থাৎ প্র্যাকটিক্যালি যেভাবে কাজটা করা হয় ওভাবে যদি মনোযোগ দিয়ে করতে পারো তাহলে এরকম করে করতে পারবো আর কি, হয়তো বা অনেকে করে থাকো ড্রয়িং এর কাজগুলা। যেমন এখানে হচ্ছে কলাম লেআউট দেওয়া আছে, কোন কলাম থেকে কোন কলামের ডিস্টেন্স কত। এখানে হচ্ছে পিডিএফ করার কারণে এই যে সাইডে অত ইয়া ছিল, যে নোটিশ ইয়াগুলা ডিজাইনার ড্রয়িং এর নামটা কনসালটেন্সির নামে যাচ্ছে না, এগুলো নাই, কাটে গেছে পিডিএফ করার কারণে আর কি। তো এগুলো তো হচ্ছে A4 করা, ওগুলা তো আমার হচ্ছে A4 ও সেট আপ করা যাবে। A3 পেজে করলে হচ্ছে অনেক ভালো হয় সবার জন্য, মানে সব জিনিসগুলা স্পষ্ট আগে দেখা যায় আর কি, লেখাগুলো অনেক বড় উঠে A3 পেজে করলে। আর A4 এ করলে তো অনেক ছোট ছোট লেখাগুলা দেখতে প্রবলেম হয় না, ক্যালকুলেশনে অনেক সময় মিলাইতে পারে না মিস্ত্রিরা। তো নর্মালি হচ্ছে ওই যে বাইন্ডিং করে A3 পেজে করে দিলে ভালো হয় আর কি, যারা কাজ করবে আর কি। আচ্ছা যাই হোক, তো এখন যে বুঝতে পারছো জিনিসগুলা যে কিভাবে আসে, যে তুমি যে জিজ্ঞেস করলে যে ফাইনালি মানে কিভাবে ওয়ার্কিং প্ল্যানটা করতে হয় আর কি। কিছুই না, জাস্ট এই জিনিসগুলাই, শুধু সেন্টার টু সেন্টার এবং হচ্ছে ক্লিয়ার করে দেওয়া আর কি, গ্রিড লাইনের কোনটার ডিস্টেন্স কতটুকু, কলামের অল সাইডের ডিস্টেন্স গুলো দিয়ে দেওয়া হয় আর কি, যাতে ফিল্ডে যে কাজ করবে তার যাতে কোনো বুঝতে অসুবিধা না হয় ডিস্টেন্স গুলো। যখন হচ্ছে এই যে হাউস সেটিং করছো তোমরা, হাউস সেটিং সার্ভিং এ, জি স্যার। হাউস সেটিং এগুলা করার কথা, প্ল্যান একটা প্ল্যান দিয়ে দেয়, সেই প্ল্যানটা হচ্ছে ফিল্ডে গিয়ে এই যে লেআউট দেওয়া লাগে, সে কাজটা কি করছো? জি স্যার, এক্সকাভেশনের জন্য লেআউট। হ্যাঁ ওটা আর কি। তো এই হলো হচ্ছে জিনিস। তো আমরা এখন আমাদের এতে ফিরে যাই। তো তোমরা হচ্ছে ওই ডাইমেনশন গুলো ঠিক করবা, এই যে কলাম 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি, এটার নিচে আসবা না, বিমের সাইজ, স্ল্যাবের থিকনেস। আর তোমরা এক্সেল শিট করতে থাকো, যদি না পারো বলবা। এক্সেল শিট ডেভেলপ করলে স্যার পরে দেখাই দিলে ভালো হতো স্যার, এক্সেলে কিভাবে তুমি আগে ট্রাই করো, তাহলে হচ্ছে আম, কোথায় গিয়ে আটকে যাচ্ছ তখন তুমি বুঝতে পারবে যে। আর শুরুই যদি না করো তাহলে কেমনে হবে। হুম। আর আমাকে একজন মেইল করছিল মনে হয়, নিশাদ না কি নাম জানি, তো ও শুধু ক্যালকুলেশন পাঠাইছে, কিন্তু পিডিএফ ওই যে এখন সে যে ক্যালকুলেশন করছে, কোন প্লেনের ক্যালকুলেশন করছে সেটা কিন্তু নাই। তো আমি কিভাবে আর ওইটা আমি পাঠাইছিলাম স্যার, আর ওইটা পাঠাইছিলাম একটু দেখার জন্য আগে, যে আমি যে ক্যালকুলেশনটা করছি ঠিক আছে কিনা, ওইটার জন্য। কিন্তু ক্যালকুলেশন আমি দেখবো কিভাবে, তোমার তো প্লেনেই নাই ওখানে, তাহলে আমার চেক হবে কেমনে? প্রসেসটা ঠিক আছে কিনা ওইটার জন্য আর কি, ওই একটা অন্যরকম একটা প্ল্যান নিছিলাম আর কি এমনিতেই। আচ্ছা, তাহলে আমরা তুমি এই প্রসেসে কিভাবে নিয়ে আসছো সেটা, যেমন আরেকজন জিজ্ঞেস করলো এক পাশে ট্রায়াঙ্গেল এক পাশে রেক্টেঙ্গুলার, আবার এরকম থাকতে পারে এক পাশে ট্রাপিজয়েড এক পাশে হচ্ছে স্কোয়ার। তো তাহলে প্ল্যান না দেখলে তো আমি তোমার ক্যালকুলেশন বুঝতে পারবো না। স্যার আমি আপনাকে প্ল্যানটাও পাঠাইছিলাম স্যার। পিডিএফ করে দিতে বলছিলাম, ইসে পাঠাইছো। স্যার তাহলে স্যার পিডিএফ করে পাঠিয়ে দেবো স্যার। স্যার আমার হচ্ছে স্যার ওই প্ল্যানটাতে হচ্ছে স্যার এই মানে ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা জায়গা হচ্ছে ওয়ান ওয়ে স্ল্যাব ছিল একদিকে, আরেকদিকে হচ্ছে স্যার মানে যে টু ওয়ে স্ল্যাব। তো আমি ওই ক্যালকুলেশনটা নিয়ে একটু কনফিউজড স্যার, এটা কি ঠিক আছে? ওটা তোমার ক্যালকুলেশন তো মানে আমি জাস্ট শুধু স্যার মানে ওইদিকের যে যতটুকু লেন্থ ছিল ওইটাকে হাফ করে নিয়ে আসছি স্যার, তারপর দুইটা কলামের মধ্যে ডিভাইড করে দিয়ে দিছি, যেহেতু এটা ওয়ান ডিরেকশনে লোড ডিস্ট্রিবিউট হবে। যেটা যেদিকে ওয়ান ওয়ে আছে সেদিকে ওয়ান ওয়েটা ওখানে অর্ধেক নিয়ে আসবে, আর যে পাশে টু ওয়ে আছে টু ওয়ে যেভাবে হচ্ছে ট্রাপিজয়েডাল হোক বা ট্রায়াঙ্গেল হোক সেটা ওখানে নিয়ে আসবে, দিয়ে সাম করবো, শেষ। আচ্ছা এখন আমরা আসি এই টেপসে। তাহলে এই টেপস যদি ইনস্টল দিয়ে থাকো তাহলে প্রথমে ওপেন করলে এরকম একটা ফরম্যাট ওপেন করলে আসবে আর কি। তো এখানে হচ্ছে সবাইকে ইনস্টল দিছো না অনেকে দিতে পারো নাই? এই টেপস কি সবাই ইনস্টল দিতে পারছো?
সে দিতে আমার পারবে কাছে স্যার 2016টা আছে স্যার, ওটা কি হবে স্যার? কেন হবে না? হবে অবশ্যই। 2016 যে 16 আছে, 18টা দিও না। 16টা হলে 16টা কাজ করি, অথবা 19, অথবা লেটেস্ট যেটা আসছে 20। আর 18 ভার্সনের একটু ইয়ে আছে, ওটা দেওয়ার দরকার নাই। তো এখানে হচ্ছে ইটেপস, তো তোমরা যদি ইনস্টল দিয়ে থাকো তো ভালো, আর যদি না দিয়ে থাকো ইনস্টল দিয়ে নিবা। তো আমরা ইটেপস শুরু করি। যে ইটেপসটা ইনস্টল দেওয়ার পর যদি ওপেন করো তাহলে এরকম একটা উইন্ডো আসবে। তো এই উইন্ডোতে দেখতে পাচ্ছ সবগুলাই হচ্ছে আনলক করা, সরি লক করা, সবগুলাই লক করা, উপরের ফাংশন গুলো লক করা। এখানে হচ্ছে দুইটা শুধু ফাইলের মধ্যে আবার নিউ মডেল ওপেন আছে, আর এখানেও হচ্ছে নিউ মডেল ওপেন আছে। নিউ মডেল মানে নতুন করে যখন তুমি শুরু করবা তখন নিউ মডেলে ক্লিক করবা, আর যদি আগের কোনো মডেল করা থাকে সেটাকে তুমি মডিফাই করবা বা সেটা নিয়ে কাজ করবা, তাহলে ওপেন এক্সিস্টিং মডেল ক্লিক করলে আসবে। এখন এখানে যে মেনু, যে ইটেপস লেখাটা আছে, এই ইটেপস লেখাটাকে বলা হচ্ছে আমার মেইন টাইটেল বার। এখানে এটাকে হচ্ছে মেইন টাইটেল বার। আর এই যে ফাইল, এডিট, ভিউ, ডিফাইন, ড্র, সিলেক্ট, এগুলা যে আছে লেখাগুলো, এগুলা হচ্ছে আমার মেনু বার। উপরেরটা হচ্ছে ইটেপস লেখাটা ভার্সন সহ লেখা থাকবে, বা যখন আমি যেটা দিয়ে সেভ করে রাখবো এটা লেখাটা এখানে উঠবে আর কি। তো আমি যেহেতু ওপেন করছি এখানে কোনো কিছু করি নাই, তো এই ইটেপসটা, এটা হচ্ছে আমার মেইন টাইটেল বার। ফাইল, এডিট, ভিউ এগুলা হচ্ছে আমার মেনু বার। আর নিচে যে অপশন গুলো দেখতে পাচ্ছ, নিচে হরিজন্টাল বরাবর এবং নিচে ভার্টিক্যাল বরাবর যে অপশন গুলো দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে টুল বার। এগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। অর্থাৎ মেইন টাইটেল বার, তারপরে হচ্ছে আমার মেনু বার, তারপরে হচ্ছে আমার টুল বার। হ্যাঁ, আর এখানে তাহলে এখানে আমার রিসেন্ট মডেল কিছু করা ছিল, এগুলো এই জন্য এখানে এগুলো আসছে। যদি করে না থাকো তাহলে এগুলো এখানে আসবে না। তাহলে আমরা যদি চাই হচ্ছে নিউ মডেলে যাই, নিউ মডেল নিয়ে কাজ করতে নিউ মডেলে গেলাম, ক্লিক করলাম, এখান থেকেও যাইতে পারি, অথবা এই ফাইলের অপশন থেকেও নিউ মডেলে আসতে পারি। তো নিউ মডেল ক্লিক করার পর যে উইন্ডোটা আসবে সেটা হচ্ছে মডেল ইনিশিয়ালাইজেশন। তো এই মডেল ইনিশিয়ালাইজেশনে এখানে অপশন আছে যে ইউজ সেভড ইউজার ডিফল্ট সেটিং। ডিফল্ট সেটিং যদি ব্যবহার করতে চাও তাহলে এটা ইউজ সেটিং ফ্রম এ মডেল ফাইল। কোনো মডেল ফাইলে তোমার আগের কোনো মডেলে সেটিং করা আছে, সে এই আগে মডেল করা সেই মডেল থেকে তুমি সেটিং গুলো নিয়ে আসবা, ইনফরমেশন নিয়ে আসবা, তাহলে তুমি এইটা এই অপশন ক্লিক করতে হবে। আর ইউজ বিল্ট ইন সেটিং, তুমি যে বিল্ট ইন সেটিং যদি এখানে নিয়ে আসতে চাও, এখানে ক্লিক করলে এগুলা আনলক হয়ে যাবে। তো এখানে আছে ডিসপ্লে ইউনিট। ডিসপ্লে ইউনিটের এখানে হচ্ছে আমার তিনটা আছে, ইউএস কাস্টমারি, মেট্রিক এসআই, মেট্রিক এমকেএস। যদি এটা না বুঝো তাহলে এখানে কার্সরটা নিয়ে আসলেই দেখতে পাবা যে আসলে ইউনিট গুলা কিসে দেওয়া আছে। দেখো ফিট আর ইঞ্চিতে দেওয়া আছে। যখন আমি মেট্রিক এসআই নিয়ে যাব, এখানে মিটার কিলোনিউটনে দেওয়া আছে। আবার যখন মেট্রিক এমকেএস, তখন এখানে দেখতে পাবো যে আমার ইউনিট গুলা কিসে দেওয়া আছে। তো আমরা তো ইঞ্চি পাউন্ড যেটা হচ্ছে সেটাতে আমরা হচ্ছে অভ্যস্ত, তাহলে ইউএস কাস্টমারি, তাহলে এখানে আমরা ইউএস কাস্টমারি দিলাম। তারপরে হচ্ছে স্টিল সেকশন ডাটাবেস, আমরা ডিজাইন করব আরসিসি। তো আমার তো স্টিলের যেহেতু করতেছি না, তাহলে আমার এখানে যেটাই থাকুক না কেন এটা আমার নিয়ে কোনো মাথা ব্যথা দরকার নাই। যখন স্টিল নিয়ে কাজ করবো তখন এখানে আসবে, তো এখন তো আমার দরকার নাই। আবার স্টিল ডিজাইন কোড, আমি কোন ডিজাইন করব, কোন ডিজাইন কোড দিয়ে, সেটা এখানে দেওয়া আছে। এটাও আমার দরকার নাই, কারণ হচ্ছে আমার এখানে স্টিল নিয়ে কাজ করতেছি না, আমরা কাজ করতেছি আরসিসি বিল্ডিং নিয়ে, তাহলে আমার এদিকে দরকার নাই। এখানে আসা হচ্ছে কনক্রিট ডিজাইন কোড। কনক্রিট ডিজাইন কোড এখানে দেওয়া আছে ACI 31819, 31814, 318
1 এখানে অনেকগুলো কোড দেওয়া আছে। এখন এই কোডটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, তো এই কোডটা এখানেও চেঞ্জ করতে পারবো, ভেতরেও চেঞ্জ করতে পারবো। কারণ আমরা যেহেতু বিএনবিসি 2020 নিয়ে কাজ করব এবং বিএনবিসি 2020 এর সাথে কনক্রিটের যে ডিজাইন কোড ACI 31808 এটার ভ্যালু গুলা মিল আছে, তাহলে আমরা এখানে সিলেক্ট করব ACI 31808। আমাদের এখন প্র্যাকটিস করতে হবে বিএনবিসি 2020। তাহলে বিএনবিসি 2020 আমরা যদি প্র্যাকটিস করি তাহলে আমাকে 31808। এখন 318 লেটেস্ট হচ্ছে 318 এটা যে প্র্যাকটিস করতে পারবো না তা না, এটাও করতে পারবো, কিন্তু ভিতরে আমার তখন যে বিভিন্ন প্যারামিটার গুলো আছে সেগুলোর ভ্যালু গুলো আমাকে চেক করতে হবে। হ্যাঁ, যে আমার বিএনবিসি 2020 তে আমার প্যারামিটার গুলোর ভ্যালু কত দেওয়া আছে আর আমার ওই ACI 31819 এ কত দেওয়া আছে এটা আমাকে চেক করতে হবে। কিন্তু আমি যদি ACI 31808 দিই তাহলে আমার চেঞ্জ করতে হবে না, ভ্যালুগুলা প্রায় same। তাহলে আমার হচ্ছে কনফিগ ডিজাইন কোড ACI 31808। এখন হচ্ছে শুরুতেই এই মডেল ইনিশিয়ালাইজেশন পেজ আসবে, এখান থেকে যাব হচ্ছে ইউজ বিল্ট-ইন সেটিং, এখান থেকে ডিসপ্লে ইউনিটটা ঠিক করে নিব আর কনক্রিট ডিজাইন কোডটা সিলেক্ট করে নিব। আর এই দুইটার আমার দরকার নাই, যেহেতু আমি স্টিল নিয়ে কাজ করতেছি না। দেওয়ার পরে হচ্ছে এখানে দেব হচ্ছে ওকে। ওকে দেওয়ার পরে এখানে আরেকটা উইন্ডো চলে আসছে। এই উইন্ডোতে আছে হচ্ছে গ্রিড ডাইমেনশন, এখানে স্টোরি ডাইমেনশন, এখানে হচ্ছে স্ট্রাকচারাল অবজেক্ট। তো প্রথমে যেটা আসে গ্রিড ডাইমেনশন প্ল্যানে, এখানে আছে ইউনিফর্ম গ্রিড স্পেসিং আর এখানে আছে কাস্টম গ্রিড স্পেসিং। তো ইউনিফর্ম গ্রিড স্পেসিং কোনটা? যে আমার প্রত্যেকটা কলামের সেন্টার টু সেন্টার মনে করো 10 ফিট দূরে দূরে আছে কলামগুলা, আর আরেকবার ওয়াই ডিরেকশন বরাবর মনে করা আছে 15 ফিট পর পর, অর্থাৎ ইউনিফর্ম আছে আর কি। এক্স ডাইরেকশন বরাবরও আমার কলামগুলো একই ডিস্টেন্স পর পর আছে, আর ওয়াই ডিরেকশন বরাবরও আমার কলামগুলো একই ডিস্টেন্স ইন্টারভালে আছে, তাহলে আমি ইউজ করব ইউনিফর্ম গ্রিড স্পেসিং। কিন্তু আমাদের প্লেনে সেটা কি ইউনিফর্ম আছে? ইউনিফর্ম পাবা না, ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউনিফর্ম পাবা না। যখন ইউনিফর্ম পাবো না তখন কোথায় যেতে হবে? কাস্টম গ্রিড স্পেসিং এ যেতে হবে। কাস্টম গ্রিড স্পেসিং এ যেতে হবে। এখান থেকে ক্লিক করে হচ্ছে এটা লক হয়ে গেছে। এখন এখানে দেওয়া আছে স্পেসিফাই ডাটা ফর গ্রিড লাইন। হ্যাঁ, এখানে আছে এডিট গ্রিড ডাটা। এখানে যদি আমি যাই ক্লিক করি তাহলে আমার এই আরেকটা উইন্ডো আসবে। তো এখন যেহেতু আমাদের গ্রিড সিস্টেম একটাই, তাই এখানে G1। এখন এখানে আছে রেক্টেঙ্গুলার গ্রিড, অর্থাৎ এক্স ডাইরেকশন বরাবর এবং ওয়াই ডাইরেকশন বরাবর। এখন আমরা ভ্যালুগুলো এখানে ইনপুট দিব কিভাবে? এখানে দেওয়া আছে দুইটা অপশন দেওয়া আছে, একটা হচ্ছে ডিসপ্লে গ্রিড ডাটা এজ অর্ডিনেট। আমি যে ভ্যালুগুলো হচ্ছে ইনপুট দিব সেগুলোকে অর্ডিনেট হিসাবে ইনপুট দিব, না একটা গ্রিড লাইন থেকে আরেকটা গ্রিড লাইনের স্পেসের যে ডিসটেন্স সেটা ইনপুট দিব। আমাদের জন্য সুবিধা হবে হচ্ছে একটা গ্রিড লাইন থেকে আরেকটা গ্রিড লাইনের যে ডিসটেন্স সেটা ইনপুট। কারণ হচ্ছে একটা আছে 5 ফিট, তারপরটা মনে করো 7 ফিট, তারপরটা আবার 10 ফিট, তারপরটা আবার 8 ফিট, এভাবে ইনপুট দেবো। আর এখানে অর্ডিনেট হিসেবে দিলে প্রত্যেকটা আবার যোগ করে 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 তোমার বসাইতে হবে, তো সেটা আরেক ঝামেলা দেওয়া, সেটা দরকার নেই। তাহলে এখানে আমরা কাজ করবো হচ্ছে এটা দিয়েও করতে পারবো, সমস্যা নেই, কিন্তু সহজ হবে এটা। ডিসপ্লে গ্রিড ডাটা এজ স্পেসিং ক্লিক করবো। এখন এখানে গ্রিড আছে ABCD, এখানে ওয়াই এর গ্রিড ডাটা 1 2 3 4 ABCD। এই যে ডান সাইডে কর্নারে দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ABCD এবং 1 2 3 4। তো এখানে দেখে তুমি বুঝতে পারবে এখানে যখন ডাটা ইনপুট দিবা তখন এখানেও চেঞ্জ হবে। যখন 24 ফিট আছে, যদি আমি এখানে 12 দিই তাহলে এখানে চেঞ্জ হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে। তো তোমাদের যে গ্রিড গুলা আছে, হ্যাঁ, সেই গ্রিড গুলা হচ্ছে এখানে ইনপুট দিতে হবে। তোমাদের কয়টা গ্রিড, এক্স ডাইরেকশন বরাবর কয়টা ABCD EF GS যতদূর যায়, আবার ওয়াই ডাইরেকশন বরাবর 1 2 3 4 5 যতদূর যায়। তো আমরা তো এখন প্লেন নিতেছি না, তো আমরা যখন প্লেন নিয়ে কাজ করবো তখন এটাতে আমরা আসবো।
এখানে হচ্ছে তাহলে ডিসপ্লে গ্রিড ডাটা এজ স্পেসিং, শুধু এখানে একটা গ্রিড থেকে আরেকটা গ্রিডের হচ্ছে স্পেসিং সেটা ইনপুট দিলে আমার এখানে হচ্ছে এক্স ডাইরেকশন বরাবর এবং ওয়াই ডাইরেকশন বরাবর দিলে হচ্ছে আমার যদি ওকে দিই তাহলে ওকে চলে আসবে। এখন যদি আমার এখানে আরেকটা জিনিস, এখানে যদি আমার এবিসিডি আরো লাগতেছে তাহলে আমি এখানে অ্যাড করবো, তাহলে আমি এখানে অ্যাড করবো, যদি কোনোটা দরকার না হয় তাহলে ডিলিট করে দেবো। হ্যাঁ, সেম এবার যদি আমার আরো গ্রিড লাগে অ্যাড করে দেবো, ডিলিট হলে ডিলিট করে দেবো। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে আছে সিম্বল স্টোরি ডাটা, আচ্ছা নাম্বার অফ স্টোরি, কত তলা বিল্ডিং আমার হবে, টিপিক্যাল স্টোরি হাইট কত এবং বটম স্টোরি হাইট কত। এখন এই বটম স্টোরি হাইটটা কি হবে, টিপিক্যাল স্টোরি হাইট তো আমার ফ্লোর টু ফ্লোর রেসিডেন্সিয়াল বিল্ডিং এ কত ফিট থাকে, ফ্লোর টু ফ্লোর হাইট আমার 10 ফিট থেকে নরমালি, তোমার যে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলা এক ফ্লোরের থেকে আপার ফ্লোরের হচ্ছে স্ল্যাবের থিকনেস সহ আপার ফ্লোর পর্যন্ত 10 ফিট, অর্থাৎ ক্লিয়ার হাইট পাওয়া যায় যদি স্ল্যাবের থিকনেস 5 ইঞ্চি হয় তাহলে 9 ফিট 6 ইঞ্চি পাওয়া যায় ক্লিয়ার হাইটটা। তো আমাদের এখানে হচ্ছে 10 ফিট, আমরা এখানে 10 ফিট দিব। আমার যদি হচ্ছে তাহলে পরে আসতেছি, বটম স্টোরি হাইট কোনটা হবে, বটম স্টোরি হাইট হচ্ছে আমার যে ফুটিং লেভেল আছে, ফুটিং যেখানে হবে মানে গ্রাউন্ড লেভেল থেকে আমার ফুটিং হবে 7 ফিট, অর্থাৎ ফুটিং এর বেজের উপর থেকে উপরের যে হচ্ছে আমার এই গেট বিম সেখানে ডিস্টেন্স কত, নরমালি 7 ফিট থেকে, কোনো জায়গায় 8 ফিট, কোনো জায়গায় 6 ফিট, কোনো জায়গায় 5.5 ফিট থেকে, সেই ডিস্টেন্সটা হবে আমার বটম স্টোরি হাইট। তাহলে আমার এখানে হবে বটম স্টোরি হাইট। হ্যাঁ, এটা আবার একটু বলবেন? আচ্ছা কি বলতেছি, বটম স্টোরি হাইটটা শুধু মনে করো এটা আমার হচ্ছে গ্রাউন্ড লেভেল, এখানে আমার হচ্ছে ফুটিং, এখানে গেট বিম দেওয়া আছে। তো এই গ্রেড বিম থেকে আমার এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার বটম স্টোরি হাইট। আর বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে আমার টিপিক্যাল 10 ফিট 10 ফিট 10 ফিট 10 ফিট 10 ফিট 10 ফিট, উপরে গিয়ে আমার স্টোরি আছে মনে করো 8 ফিট। হ্যাঁ, তাহলে আমার এখানে নাম্বার অফ স্টোরি কত হবে বলো দেখি। হ্যাঁ, নাম্বার অফ স্টোরি কত হবে, এখানে নাম্বার অফ স্টোরি, এখানে বলছি কি বটম স্টোরি আর টিপিক্যাল স্টোরি। টিপিক্যাল স্টোরি কয়টা, 1 2 3 4 কয়টা স্যার? 5 6, এখানে একটা, এটা সহ, ঠিক আছে। এটা যদি আমি 1 হবে তাহলে 1 2 3 4 5 6 7, এখন এটা 7টা হইলো। হ্যাঁ, এখন এখানে হচ্ছে আমার স্টেয়ার যে হেড, সেই স্টেয়ার হেডের যে 8 ফিট, এটা আমি পরেও অ্যাড করতে পারি, অথবা এটার সাথেও আমি একটা স্টোরি ধরে নিয়ে আমি এখানে ইনপুট দিতে পারি, পরে এডিট গ্রেড স্টোরিতে গিয়ে আমি ওটা ঠিক করে দিতে পারবো। এডিট গ্রেড স্টোরিতে গিয়ে হচ্ছে যে আমি ঠিক করে দিই, সহজেই করতে পারবো। হ্যাঁ, আর না দিয়ে যদি পরে করতে যাই তখন হচ্ছে তোমাকে ভার্টিক্যালি রেপ্লিকেট করতে হবে, অনেক কিছু আছে। তো তাহলে এখানে আমার স্টোরি হাইট হবে, সরি নাম্বার অফ স্টোরি হবে 8, স্টেয়ার হেড সহ এবং বটম স্টোরি সহ উইথ টিপিক্যাল স্টোরি। তাহলে 8 স্টোরি, তাহলে আমার এখানে ইনপুট দেওয়া হচ্ছে 8, এটা 10, আর এটা যদি আমার 7 ফিট হয় তাহলে 7 ফিট। হ্যাঁ, বুঝতে পারছো? স্যার বটম স্টোরি হাইটটা আবার বলবেন, যে 7 ফিটটা কিভাবে আসছে ওইটা আবার? আর ওইটাতে হচ্ছে স্যার আমাদের যে ফুটিং এর যে অংশটা, মানে এখন হচ্ছে এটা কিভাবে আসছে কাউন্ট করা লাগবে। আমি বলি, আমি আর কিভাবে 7 ফিট কিভাবে ধরছি,
এটা আমি বললাম 7 ফিট হইতে পারে, 5 ফিট হইতে পারে, 6 ফিট হইতে পারে। সয়েল টেস্ট করবা, সয়েল টেস্ট ছাড়া তো ডিজাইন করতে পারবে না, তাই না? সয়েল টেস্ট হবে। তো সয়েল টেস্টে লেখা থাকবে যে তোমার গ্রাউন্ড লেভেল থেকে কত ফিট দূরে তোমার হচ্ছে ফুটিংটা হবে। ওরা বলে দেয়া থেকে যে 7 ফিট রিকমেন্ড করে, যে 7 ফিট নিচে বেয়ারিং ক্যাপাসিটি 1.5 টিএসএফ, এবং হচ্ছে এখানে এই কি বলে এটাকে কম্বাইন ফুটিং বা কলাম ফুটিং তোমার যে আছে এখানে সাজেস্ট করে। তাহলে এখান থেকে হচ্ছে আমি সয়েল রিপোর্টে পাবো যে আমার বটম স্টোরি হাইটটা কত হবে। 7 ফিটও থাকতে পারে, বা সয়েল বেয়ারিং ক্যাপাসিটি যে উপরে হচ্ছে এই 5 ফিটে যদি হচ্ছে ওরা 2 ফিট 2 টিএসএফ পাওয়া যায় তাহলে 5 ফিট। তবে মিনিমাম যে রিকোয়ারমেন্ট সেটা আমাকে ফুলফিল করতে হবে। গ্রাউন্ড ফ্লোর থেকে মিনিমাম কতটুকু হইতে হবে ফুটিং এর ডিস্টেন্স, সেটা বিভিন্ন বইয়ে বলা আছে, তোমরাও জানো। এখন বুঝতে পারছো এই 7 ফিট থেকে নিয়ে আসছি। সয়েল টেস্ট রিপোর্ট থেকে তোমাকে দেখতে হবে যে কতটুকু নিচে আমার হচ্ছে ফুটিংটা হবে, সে অনুযায়ী এখানে তুমি বটম স্টোরি একটা ইনপুট দিবা। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এটা একটা টিপ। স্যার হ্যাঁ বলো বলো। স্যার নাম্বার অফ মানে স্টোরিজ সংখ্যাটা স্যার এই গ্রাউন্ড মানে নিচে যে বটম এটা সহ। স্টোরি হাইট সহ ধরবো। হ্যাঁ বটম নাম্বার এটা সহ, বটম স্টোরির হাইট সহ, অর্থাৎ বটম স্টোরি একটা স্টোরি, তারপরে টিপিক্যাল গুলা, তারপরে স্টেয়ার। ওকে স্যার। আচ্ছা তাহলে এটা গেল হচ্ছে আমার এগুলা ইনপুট দেওয়ার পরে গ্রিড অনলি দিয়ে আমি হচ্ছে ওকে দিব। আমরা কিন্তু এখনো প্লেন নিয়ে নাই, জাস্ট জিনিসটা দেখাইলাম যে কিভাবে জিনিসটা আসতেছে। এখন এখানে আসো, এখানে কিন্তু সব এগুলো এখন আনলক হয়ে গেছে, সব কিন্তু এখন এখানে আনলক হয়েছে। এখন এখানে দেখো এই পাশে আছে মডেল এক্সপ্লোরার। হ্যাঁ এখানে কি কি প্যারামিটার তুমি মডেলে ইনপুট দিছো, প্রজেক্টের কি এগুলো সব লোড কম্বিনেশন সব এখানে দেখতে পাবা ক্লিক করলে। মডেল এক্সপ্লোরারে মডেল, ডিসপ্লে, টেবিল, রিপোর্ট জেনারেট করতে গেলে আসবে। যেহেতু আমরা এখনো এখানে কোনো কিছু করি নাই তাই সুতরাং সব ইনফরমেশন আসবে না আর কি। তো এখানে হচ্ছে মডেল এক্সপ্লোরার এর দুইটা উইন্ডোজ, একটা হচ্ছে 2D আর একটা হচ্ছে 3D। এখন এখানে যখন ক্লিক করব তখন এটা এই উইন্ডোটা হচ্ছে অ্যাক্টিভ থাকবে, যখন আবার এখানে ক্লিক করব তখন এটা অ্যাক্টিভ থাকবে। হ্যাঁ এটা ক্রস করে দিতে পারবো, তখন একটাই হবে। আবার এটা এখানে অ্যাড করতে পারবো, অ্যাড নিউ উইন্ডো, হ্যাঁ দিলে আসবে। এখন এখানে হচ্ছে যে ওই জিনিসগুলাই, এই যে ইটেস আলটিমেট 19.0 এখানে যেহেতু সেভ করি নাই এই জন্য এখানে আনটাইটেল আসছে। তো এটা হলো মেইন টাইটেল বার, এগুলা হচ্ছে মেনু বার, এগুলা হচ্ছে টুল বার, এই পাশে টুল বার। হ্যাঁ এখানে হচ্ছে তোমার ডিসপ্লে টাইটেল ট্যাব, যেটা এই যে প্লেন ভিউ, এর পাশে 3D ভিউ। তারপরে আরো যদি তুমি উইন্ডো অ্যাড করতে চাও এখান থেকে আরো অ্যাড নিউ উইন্ডো একসাথে করতে পারবো। এখানে দেওয়া আছে হচ্ছে যে সিলেকশন অপশন, যেটা আর কি ড্রয়িং সিমিলার স্টোরি নিবা না ওয়ান স্টোরি নিয়ে কাজ করবা না অল স্টোরি নিয়ে কাজ করবা, সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ সিলেকশন ফিচার যেটা আর কি ওয়ান স্টোরি, অল স্টোরি, সিমিলার স্টোরি। তারপরে এখানে আছে কোঅর্ডিনেট সিস্টেম আছে, কোঅর্ডিনেট সিস্টেম, আর এখানে ইউনিট, এখানে কোন ইউনিটটা তুমি হচ্ছে ব্যবহার করতেছো বা ইউনিট যদি এখন চেঞ্জ করতে চাও তাহলে তুমি এখান থেকে চেঞ্জ করতে পারবা। এখানে কনসিস্টেন্ট ইউনিট দেওয়া আছে, ক্লিক করলে এটা আসবে। যদি তুমি লেংথ ইউনিট ইঞ্চিতে দেখতে চাও না চেঞ্জ করতে চাও এখানে চেঞ্জ করে দিতে পারবা। ফোর্স পাউন্ডে দেখতে চাও না কিপে দেখতে চাও এখানে ক্লিক করলে হবে। ঠিক আছে, তো এখানে ইউনিট, এখানে তোমার হচ্ছে কোঅর্ডিনেট সিস্টেম, সিলেকশন সিস্টেম। এখন এই এখানে যখন কোনো কিছু ড্র করব এই 2D তে 3D তে আমি দেখতে পাবো, মানে এখানে কাজ করলে এখানে দেখতে পাবো এখানে কোন জায়গায় কাজ, যদি পুরো একটা বিম টানি এখান থেকে এখানে পর্যন্ত তাহলে এখানে আমার শো করবে। এখন বিম টিম কোনো টানতে পারবো না কারণ আমি কোনো কিছু এখনো সিলেক্ট করি নাই।
তো এখন জেনারেলি আসি এখানে ইডিএফ এর এখানে ফাইলে তো শুধু ওখানে নিউ মডেল এবং হচ্ছে এক্সিস্টিং মডেল ছিল ওপেন যেটা আর কি, এই দুটাই আনলক করা ছিল শুরুতে, সরি লক করা ছিল, আর এখন সবগুলো হচ্ছে এখানে আনলক অবস্থায় আছে। ক্লোজ করতে পারবো, সেভ করতে পারবো, সেভ এস। কোনো কিছু যদি ইম্পোর্ট করি আমি, এখন এই যে এখানে ডিএক্সএফ ডিডব্লিউজি ফাইল গুলা যেগুলো আর্কিটেকচার প্ল্যান, অনেকে বলছিল প্রথম দিন যে ইম্পোর্ট করা যায় কিনা, এই যে ইম্পোর্ট থেকে ওই যে 2D প্ল্যানটা এখানে আমরা নিয়ে আসতে পারবো, নিয়ে আসে এখানে আবার কারেকশন করতে হবে। তো এখানে ইম্পোর্ট আছে। আবার এই মডেল থেকে যখন কোনো কিছু নিবা তাহলে এখানে আছে এক্সপোর্ট, হ্যাঁ E2K ফাইল এক্সেল এ নিতে পারবা, অ্যাক্সেস এ, ড্রয়িং, রেভিট, স্ট্রাকচার, স্টোরি, এই যে ফুটিং এ ডিজাইন করার জন্য সেফের এখান থেকে এক্সপোর্ট করতে পারবা। তারপরে হচ্ছে প্রিন্ট, এগুলো দরকার নাই। তো এটা হচ্ছে ফাইলের যে জিনিসটা কাজে লাগবে, এখানে ইম্পোর্ট, এক্সপোর্ট, সেভ, সেভ এস, এই জিনিসগুলো কাজে লাগবে। তারপরে এখানে আছে এডিটের কিছু কিছু লক করা আছে, আবার কিছু আনলক করা আছে। তো যখন কাজ করব, কোনো কিছু অবজেক্ট সিলেক্ট করব, তখন এগুলা হচ্ছে আবার আনলক হবে। আর যেহেতু কোনো কিছু সিলেক্ট করি নাই সেহেতু এগুলা লক অবস্থায় আছে। তো এখানে যেটা আছে যে এডিট, স্টোরি এবং গ্রিড, প্রথমে যে উইন্ডোটা আসছিল ওখানে যে স্টোরি গুলো আমরা ইনপুট দিছিলাম সেগুলো হচ্ছে এডিট করতে পারবো এই অপশনে গিয়ে, হ্যাঁ। তারপরে হচ্ছে গ্রিড অপশন, তারপরে আছে এখানে রেপ্লিকেট, তারপরে হচ্ছে এক্সট্রুড, মার্জ জয়েন, কোনো একটা থেকে আরেকটা। স্যার আমরা অটোক্যাডের ফাইলটা কিভাবে ইটেপসে আনবো? এই যে এখান থেকে যাওয়া ফাইল থেকে নিবা ইম্পোর্ট থেকে নিবা হচ্ছে এই যে .dxf or .dwg ফাইল, এই যে আর্কিটেকচার প্ল্যান, এটা নিয়ে আসতে পারবো। বুঝতে পারছো? জি স্যার। এখন এডিটে অপশনগুলো আছে, এডিট শেল, হ্যাঁ শেল মানে স্ল্যাব যেটা আর কি, এখানে ডিভাইড করতে পারবো, এক্সপ্যান্ড করতে পারবো, হ্যাঁ এই জিনিসগুলো। এডিট ফ্রেম, এখানে যেটা কাজে লাগবে আমার সেটা হচ্ছে এই যে এডিট ফ্রেম, এডিট শেল। যখন স্ল্যাব ডিজাইন করব তখন এই যে এটা কাজে লাগবে আর কি, স্ট্রিপ অ্যাড করার জন্য। তো এটা গেলে হচ্ছে এডিটর। তারপর হচ্ছে ভিউ, এখানে হচ্ছে ভিউতে সেট 3D ভিউ, সেট 3D, এই জিনিসটা আবার এই যে এখান থেকেও দেখা যায় 3D প্ল্যান, এলিভেশন, এগুলো। তো এটাও হচ্ছে কাজে, এখান থেকে কাজ করতে পারবা ভিউ এর অপশনগুলা। তারপর হচ্ছে ডিফাইন, এটা হচ্ছে আমার সবসময় কাজে লাগবে, ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিস, হ্যাঁ। তারপরে আছে সেকশন প্রপার্টিস, তারপরে স্প্রিং প্রপার্টি, ডায়াফ্রাম, পিয়ার লেভেল, স্প্যান্ডার লেভেল। পিয়ার লেভেল এবং স্প্যান্ডার লেভেল লাগবে যখন আমরা হচ্ছে শেয়ার ওয়াল যদি নিয়ে আসি, তাহলে পিয়ার লেভেল এবং স্প্যান্ডার লেভেল লাগবে। শেয়ার ওয়ালটা পিয়ার লেভেল হিসাবে, আর হচ্ছে শেয়ার ওয়ালের যে তোমার লিফট কোড যদি থাকে, লিফট কোডের ওখানে যে দরজাটা থাকে, দরজার উপরে যে অংশটুকু থাকে সেটা হচ্ছে আমার স্প্যান্ডার, সরি। তারপরে হচ্ছে এখানে ফাংশন, যদি 3 ডাইমেনশনাল অ্যানালাইসিস করতে চাই তাহলে এখানে রেসপন্স স্পেকট্রাম আছে, টাইম হিস্ট্রি অ্যানালাইসিস আছে, তারপরে জেনারেলাইজ ডিসপ্লেসমেন্ট, পাস সোর্স, পি ডেল্টা, লোড প্যাটার্ন, লোড কেস, লোড কম্বিনেশন। তো এখানে যেটা আছে ডিফাইন এ, তারপর হচ্ছে ড্র অপশন, যে আমরা যে হচ্ছে এখানে বিম কলাম ড্র করব সেই ড্র অপশন গুলো এখানে আছে, এই যে ড্র বিম কলাম অবজেক্ট। এখন এখানে কথা আছে সেটা হচ্ছে এই অপশনটা নিয়ে কাজ করতে পারবো যদি আমার প্ল্যানটা, এই উইন্ডোটা প্লেন অথবা এলিভেশন অথবা 3D তিনটা ভিউতে থাকে, তাহলে আমি এটা নিয়ে কাজ করতে পারবো। এই অপশনটাও সেম দেওয়া আছে, প্ল্যান, এলিভেশন, 3D। কুইক ড্র কলাম, এটা হচ্ছে আমার উইন্ডোটা যদি প্লেন অথবা 3D তে থাকে তাহলে এটা করতে পারবো, আর এলিভেশনে যদি থাকে তাহলে এই অপশনটা ইউজ করতে পারবো না। কোন অপশনটা কোন ক্ষেত্রে ইউজ করতে হবে সেটা এই যে ব্র্যাকেটে দেওয়া আছে, প্ল্যান 3D, প্ল্যান 3D, প্ল্যান এলিভেশন 3D, সেম জিনিস দেওয়া আছে কোনটা কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবো। আর এখানে ড্রটা সবচেয়ে কাজে লাগবে, ডিফাইন ড্র। আর ড্রটা হচ্ছে এখানে আমরা এখান থেকে না নিয়ে এই যে টুলবার আছে, টুলবার থেকেও নিতে পারবো। তারপরে সিলেক্ট, এটাও সবসময় কাজে লাগবে মেম্বার সিলেক্টের ক্ষেত্রে বা অবজেক্ট সিলেক্টের ক্ষেত্রে বা প্রপার্টি সিলেক্টের ক্ষেত্রে, হ্যাঁ।
তারপরে অ্যাসাইন, আমরা যে হচ্ছে ফুটিং এ যে হচ্ছে এই সাপোর্ট দিব, সেই সাপোর্টটা এখানে আসবে রেস্ট্রেইন। তারপরে হচ্ছে ফ্রেমের সেকশন প্রপার্টি মডিফায়ার, তারপরে হচ্ছে মেশিং, অনেক কিছু আছে। কোনো কিছু যে কলামটা এক্স ডাইরেকশন বরাবর লঙ্গার ডিরেকশন আছে, সেটা ওয়াই ডিরেকশন বরাবর লঙ্গার ডিরেকশন করবো, তাহলে এই লোকাল অ্যাক্সিসে গিয়ে অ্যাক্সিস চেঞ্জ করে দিতে হবে, তাহলে এটা চেঞ্জ হয়ে যাবে। সেম হচ্ছে শেলের ক্ষেত্রে, স্ল্যাব, ওপেনিং, তারপর হচ্ছে ডায়াফ্রাম, এখান থেকে আমরা শেলের জিনিসগুলো আসবে। ফ্রেম শেল দুটাই লাগবে। আর এখানে হচ্ছে ফ্রেম লোড আর শেল লোড। ফ্রেমের উপর যে লোড গুলো আসবে সেগুলো এখান থেকে আমাদের অ্যাপ্লাই করতে হবে, অ্যাসাইন করতে হবে ডিস্ট্রিবিউটেড। শেলের ক্ষেত্রে অর্থাৎ স্ল্যাবের উপরে যে লোড গুলো আসবে সেগুলো হচ্ছে এখান থেকে ইউনিফর্মলি আমরা ইনপুট করতে হবে আর কি। তারপরে অ্যানালাইজ, আমার মডেল চেক করতে হবে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমার হচ্ছে মেশার অপশন আছে, মেশার অপশন আমরা এখান থেকে করতে পারবো। এই যে শেল থেকে হচ্ছে ফ্লোর অটোমেশ অপশন, ওয়াল অটোমেশ অপশন এখান থেকে করতে পারবো। তো অ্যানালাইজে চেক মডেল, এটা বেশি ব্যবহার হবে। তারপরে এখানে রান অ্যানালাইসিস এখান থেকে করতে পারবো, অথবা এই যে এখানে আছে টুলবারে, এখান থেকেও করতে পারবো। তারপর ডিসপ্লে, আমরা অ্যানালাইসিস দেওয়ার পরে এই জিনিসগুলো আছে আনলক হবে। ডিফল্ট শেপটা কিরকম, ফোর্স ডায়াগ্রাম কিরকম হবে, তারপরে হচ্ছে স্টোরি রেসপন্স প্লট কিরকম হবে, তার এগুলা আসবে ডিসপ্লে থেকে। তারপর হচ্ছে ডিজাইন, আমরা কনক্রিটে ডিজাইন করবো। কনক্রিটের ফ্রেম ডিজাইনে এখানে ভিউ প্রিফারেন্স, যেহেতু আমার অ্যানালাইসিসও দেওয়া নাই, কোনো কিছু আমরা এখনো ইনপুট দিই নাই, সুতরাং এগুলো সব লক অবস্থায় আছে। যখন আমরা কোনো কিছু আমরা অ্যানালাইসিস দিব তখন এগুলা কয়েকটা হচ্ছে আনলক হবে, যেমন এই ভিউ বা ডিভাইস ওভাররাইড, তারপরে সিলেক্ট ডিজাইন গ্রুপ, সিলেক্ট ডিজাইন কম্বিনেশন, এগুলা আনলক হবে। তখন এগুলা নিয়ে কাজ করতে হবে। তারপরে অপশন, এখানে গ্রাফিক্স প্রিফারেন্স আছে, এটা নিয়ে অত একটা কাজ নাই। যদি তোমার এখানে ফন্ট দেখতে অসুবিধা হয়, ছোট হয়ে যায় খুব, তাহলে তুমি এখানে গ্রাফিক প্রিফারেন্সে গিয়ে যে ফন্ট সাইজ বাড়াই কমাই দিতে পারবে এখানে আর কি, তাই কাজ। তারপরে টুলের দরকার নাই, হেল্পে তো আছে। এখন যেটা আমাদের সবচেয়ে যেটা জরুরি দরকার সেটা হচ্ছে আমাদের একটা প্ল্যান সিলেক্ট করা, যে প্ল্যান নিয়ে আমরা হচ্ছে টোটাল জিনিসটাই করবো, অ্যানালাইসিস এবং ডিজাইন করবো, সেই প্ল্যানটা হচ্ছে সিলেক্ট করতে হবে। তোমরা অনেক প্ল্যান করছো, তবে একটু আগে যে প্ল্যানটা দেখলাম যে কি জাহিদ 539 রোল, সেই প্ল্যানটাও নিয়ে শুরু করা যেতে পারে, বা আরো যদি কারো কমপ্লিট প্ল্যান থাকে বলতে পারো যে এই প্ল্যানটা নিয়ে কাজ করবো। কিন্তু তোমাদেরকে ইন্ডিভিজুয়ালি যে প্ল্যান গুলো করছো সেগুলো নিয়ে কাজ করতে হবে। এখন বলো যে কার প্ল্যান নিয়ে কাজ করবো। স্যার আমি একটা প্ল্যান দিছিলাম, এটা একটু যদি দেখেন। 548। স্ক্রিন শেয়ার দিয়ে দেখাও যে কোন প্ল্যানটা। হ্যাঁ, এখন ওপেন করতে ওপেন স্যার করা আছে। স্যার গতকালকে সকাল সকাল 11টার দিকে মেইল করছিলাম স্যার, আমার কাছে এখন মোবাইলে আছি, ওই জন্য পিসিতে প্ল্যান। সমস্যা নেই স্যার, তাহলে অন্য কোনো প্ল্যান নিয়ে কাজ করুন। আচ্ছা, আমি মেইল চেক করে দেখি। এই পিডিএফ করে দিছিলে না ক্যাট ফাইলে? ক্যাট ফাইল স্যার, ডিডব্লিউজি। ও, আমার ক্যাট আবার কত ভার্সন 22 টুল ওপেন হইতে লেট হয়, তো ওটা দেখাতে ওপেন করতে গেলে আবার 5 মিনিট সময় লাগবে। এখন আপাতত বাদ দিতে স্যার। আচ্ছা, প্লেন নিয়ে হলে একটা সিলেক্ট করতেছি পরে, যে আমাদের যে প্রথমে যে হচ্ছে প্রসিডিউর যেটা ফলো করব, হ্যাঁ, সেটা হচ্ছে যে কাজটা করতে হবে, খাতা কলম তোরা নিয়ে রাখা নাই নাকি?
হিটেপস ওপেন করার পর যে জিনিসটা 1 নম্বরে তোমরা কাজ করবা সেটা হচ্ছে ইউনিট সিলেকশন। তারপরে হচ্ছে ডিজাইন কোড সিলেকশন, ওই যে প্রথম যে ওপেন করার পর আসলো। তারপরে যাবা হচ্ছে স্টোরি ডাটা বলতে হচ্ছে এখানে এক্স ডাইরেকশনে গ্রিড আর হচ্ছে ওয়াই ডাইরেকশনে গ্রিড ইনপুট দেয়। তারপরে হচ্ছে এই স্টোরি সংখ্যা, নাম্বার, তারপরে হচ্ছে বটম স্টোরি হাইট, তারপরে হচ্ছে টিপিক্যাল স্টোরি হাইট, এই জিনিসগুলা ইনপুট দিলা। দেওয়ার পরে চলে আসবে হচ্ছে আমাদের এই সিলেকশন, প্রপার্টি সিলেকশন। হ্যাঁ, প্রপার্টি সিলেকশনের মধ্যে কি আসবে? ম্যাটেরিয়াল প্রপার্টি, তারপরে হচ্ছে ফ্রেম, তারপরে হচ্ছে শেল। ফ্রেম হচ্ছে বিম কলাম আর শেল হচ্ছে আমার স্ল্যাব। আর ম্যাটেরিয়াল হচ্ছে কি কনক্রিটের যে গ্রেড এবং হচ্ছে রিভারের যে গ্রেড, এটা আসবে ম্যাটেরিয়াল কনক্রিট আর হচ্ছে রিভার। আর ফ্রেম তো বিম কলাম, এটা হচ্ছে বিম আর কলাম, আর শেল হচ্ছে স্ল্যাব। এটা ইনপুট দিতে হবে। তারপরে হচ্ছে সিলেক্ট করার পরে ড্রয়িং করতে হবে। ড্রয়িং বলতে এখানে হচ্ছে যে স্ট্রাকচারাল যে অবজেক্ট গুলো আছে, স্ট্রাকচারাল অবজেক্ট মানে কি স্ল্যাব, বিম, কলাম, সাপোর্ট, এগুলো আমাকে ইনপুট দিতে হবে, মানে ইনপুট বলতে ড্র করতে হবে। এই যে এখানে বিম হবে কোথায়, কলাম হবে, হ্যাঁ ফুটিং কোথায় হবে, সেগুলো আমাকে হচ্ছে ড্র করতে হবে আর কি। এটাই ড্রয়িং আর কি। স্যার ওটা কি লিখছেন স্ট্রাকচারাল অবজেক্ট, তারপরে হচ্ছে এটাকে আরেকভাবে বলা যায় যে assign the properties। ড্রয়িং বা অ্যাসাইন করলাম জিনিসগুলা, ওই যে উপরে যে আমি হচ্ছে প্রপার্টি গুলা সিলেক্ট করছি, হ্যাঁ এই প্রপার্টি গুলা যে আমি ড্রয়িং করলাম বা অ্যাসাইন করলাম, এটা হচ্ছে আমার এই ড্রয়িং বলবো না অ্যাসাইন বলবো, যেটাই বলো আর কি। তারপরে হচ্ছে আমার কাজ হচ্ছে লোড প্যাটার্ন ঠিক করা। লোড প্যাটার্ন গুলো ঠিক করতে হবে। লোড প্যাটার্ন হচ্ছে কি কি, ডেড লোড, লাইভ লোড, ফ্লোর ফিনিশ, তারপর হচ্ছে পার্টিশন ওয়াল লোড, EQX, EQY, তারপর হচ্ছে হুইল লোড, এক্স ডাইরেকশন, হুইল লোড, ওয়াই ডাইরেকশন, এই লোড প্যাটার্ন গুলা ডিফাইন করা। স্যার আর্থকোয়েক লোড, এক্স ডাইরেকশন আর আর্থকোয়েক লোড, এক্স ডাইরেকশন, ওয়াই ডাইরেকশন, দুই ডাইরেকশনে হবে। EQ নামেও সিলেক্ট করা যায়, কিন্তু আমরা হচ্ছে এক্স ওয়াই আলাদা করে দিচ্ছি। একসাথে দিলে হচ্ছে তোমার ওই যে চেকিং এর সময় কোনটা কি, তখন ওখানে একটু
প্রবলেম হয় খুঁজতে, এক্সপার্ট হয়ে গেলে সমস্যা নাই। যে লোড প্যাটার্ন দেওয়ার পরে হচ্ছে আমার আসবে কি, এই যে লোড গুলা যে আমি সিলেক্ট করলাম, ডেড লোড, লাইভ লোড, শুরু ফিনিশ যে আমি লোড প্যাটার্নে করলাম, এরপরে এই লোড গুলাকে আমার আবার কি করতে হবে, অ্যাসাইন করতে হবে আমার স্ট্রাকচারে। হ্যাঁ, এগুলো আবার আমার স্ট্রাকচারে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইন করার পর 6 নাম্বারটা যদি আবার বলতেন। লোড প্যাটার্ন হচ্ছে না, এই যে দেখেন, এই যে লোড ডিফাইন এ লোড প্যাটার্ন, এই যে এখানে হচ্ছে ডেড লোড, লাইভ লোড, এখানে যে আমি লিখছি এই জিনিসগুলো আসবে আর কি। পিডব্লিউ টা কি স্যার? ডাব্লিউএল তো মনে হয় ওয়ান লোড স্যার। এটা হচ্ছে পার্টিশন ওয়ালা, এটা হচ্ছে ওয়াল লোড, আর এটা হচ্ছে উইন, এক্স ডাইরেকশন, এটা হচ্ছে ওয়াই ডাইরেকশন। বুঝছি স্যার। তারপর হচ্ছে আমরা লোড গুলো অ্যাসাইন করব, তারপরে লোড কেস, হ্যাঁ লোড কেস ঠিক আছে কিনা চেক করব, সবগুলা রান অপশনে আছে কিনা। হ্যাঁ, তারপরে চেক করার পরে যাব হচ্ছে মাস সোর্স ঠিক করব যে আমার ঠিক আছে কিনা। পাথকুইকের জন্য এটা লাগবে মাস সোর্স। তারপরে হচ্ছে মাস সোর্স দেওয়ার পরে হচ্ছে আমার ডায়াফ্রাম অ্যাসাইন করতে হবে, ডায়াফ্রাম অ্যাসাইন করতে হবে। তারপরে হচ্ছে ডায়াফ্রামের পরে আমাকে মেশ অপশনে যেতে হবে, মেশ করতে হবে স্ল্যাবটা। তারপরে হচ্ছে যদি কোনো কিছু এডিট করা না লাগে তাহলে তো ওটাই থাকলো, এডিট করতে গেলে এডিট অপশনে গিয়ে করতে পারো। এগুলা সবকিছু করার পরে আমাকে মডেলটা চেক করতে হবে। স্যার স্টোরি ডিফ চেক দিব না? না, এগুলা তো আমরা কেবল ইনপুটে যাইতেছি ধাপগুলা, ওগুলা তো পরে অ্যানালাইসিস এর পরে, এগুলা অ্যানালাইসিস এর আগের কাজ। তারপর হচ্ছে মডেল আমার ঠিক আছে কিনা মডেল চেক দিব। যদি মডেল চেক এরর দেখায় তাহলে সেই এরর গুলো কারেকশন করতে হবে। আর যদি আমার ওকে ওয়ার্নিং কোনো মেসেজ না দেয় তাহলে ওকে সবকিছু ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে মাস কি লিখছেন 9 নম্বরে? স্টিফনেস মডিফায়ারটা হচ্ছে নিয়ে আসতে হবে। স্যার জি, 9 নম্বরে মাস কি লিখছেন? মাস সোর্স, মাস সোর্স মানে আর্টকুইকের যে লোডটা ক্যালকুলেশন করবে, তো আমাকে বিএনবিসি দেখছো কিনা, ওখানে সূত্র ছিল এস এ ইন্টু ডাব্লিউ। এস এ হচ্ছে বেশিয়ার ভি ইকুয়াল টু এস এ ইন্টু ডাব্লিউ। তো এস এটা তো হচ্ছে তোমার কোএফিসিয়েন্ট, আর ডাব্লিউটা হচ্ছে তোমার টোটাল ওয়েট। সেই ওয়েটটা কিভাবে কোত্থেকে নিয়ে আসবে, এই মাস সোর্স আমাকে ডিফাইন করে দিতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে মডিফাই টডিফাই চেক করে দিলাম, তারপরে আমি হচ্ছে যাবো অ্যানালাইজ করবো। অ্যানালাইসিস এর করার পরে হচ্ছে যাব আমার নেসেসারি চেক, যে চেক গুলো আছে, হ্যাঁ সেই চেক দেবো। তুমি যেটা বললা ড্রিফট চেক, ইরেগুলারিটি চেক, ডিসপ্লেসমেন্ট চেক, এই চেক গুলো আসবে। তারপরে চেক গুলা যদি ওকে হয়ে যায়, চেক যদি ওকে হয়ে যায় তাহলে ডিজাইন করব। হ্যাঁ, ডিজাইনে চলে যাব। ডিজাইনে গিয়ে হচ্ছে আমার এই যে রেইনফোর্সমেন্টের জিনিসপত্র আসবে। এখন এই ডিজাইনে যদি হচ্ছে আমার আবার কোনো মেম্বার ফেল করে, তখন আবার শুরুতে যাইতে হবে। তো এখানে আমরা একটা যে অপশন ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে লোড প্যাটার্ন দিলাম, হ্যাঁ অ্যাসাইন লোড, লোড কেস দিলাম। তো এখানে একটা অপশন আসবে যে লোড প্যাটার্নের পরে আমার লোড কম্বিনেশন গুলো ঠিক করতে হবে, লোড কম্বিনেশন দিতে হবে। হ্যাঁ, লোড কম্বিনেশন নিয়ে আসতে হবে। বিএনবিসি অনুযায়ী যে চ্যাপ্টার 2 তে শেষে যে 2.7 কত আর্টিকেলে জানি আছে লোড কম্বিনেশন, লোড কম্বিনেশন আমাকে বসাইতে হবে। স্যার 1.2 1.6 ওইটা নাকি ডিএলএল? জি জি, 1.4 ডেড লোড, 1.2 ডেড লোড প্লাস 1.6 লাইভ লোড। এখানে যে
লোড কম্বিনেশন গুলো আছে সেগুলো ইনপুট দিতে হবে। এখন সেখানে হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম ধরনের ভ্যালু গুলো আসবে। লোড কম্বিনেশনে যেমন জোন 4 এর ক্ষেত্রে যদি যে ডি ক্যাটাগরি হয় আমার ডিজাইন ক্যাটাগরি, তাহলে আমাকে হচ্ছে চেক করতে হবে, সরি ভার্টিক্যাল ইফেক্টটা নিয়ে আসতে হবে লোড কম্বিনেশনে। আর্থকুয়েকের ভার্টিক্যাল ইফেক্টটা নিয়ে আসতে হবে। যখন ভার্টিক্যাল ইফেক্ট নিয়ে আসবো তখন হচ্ছে তার এক্সট্রা ডেড লোড অ্যাড হবে আর কি। এবং হচ্ছে ওখানে ওই যে 100% এক্স ডিরেকশন প্লাস মাইনাস 30% ওয়াই ডিরেকশন, 100% ওয়াই ডিরেকশন প্লাস মাইনাস 30% এক্স ডিরেকশন, এই টার্মটা নিয়ে আসতে হবে। যদি কোনো বিল্ডিং ডি ডিজাইন ক্যাটাগরি ডি তে আসে, হ্যাঁ, তাহলে এটা আমাদের করতে হবে আর কি। তো ওটা যখন করবো তখন বুঝতে পারবো আর কি। তো হচ্ছে এখন যে আমাদের কাজটা, আমরা এখন প্ল্যান সিলেক্ট করে এই জিনিসগুলা অনুযায়ী আগাবো যে কোনটার পর কোনটা আর কি। এখন তোমাদেরকে যেটা বলছি যে স্ল্যাব থিকনেস, তারপরে হচ্ছে কনক্রিটের গ্রেড, তারপরে হচ্ছে রিভারের গ্রেড, এগুলা কেন করতে বলছি যে ডিফাইনে গিয়ে ম্যাটেরিয়াল প্রপার্টিস আছে, এখানে আমাকে ম্যাটেরিয়াল প্রপার্টিস গুলা ইনপুট দিতে হবে। যেমন এখানে দেখাই যে আমার 3000 পিএসআই নিয়ে কাজ করব মনে করো, বা 3500 নিয়ে কাজ করব, তাহলে এখানে হচ্ছে এখানে 4000 পিএসআই একটা আছে কনক্রিটের, এটাকে মডিফাই করতে পারি। অথবা আমি এখানে অ্যাড নিউ ম্যাটেরিয়ালে যেতে পারি। অ্যাড নিউ ম্যাটেরিয়ালে গেলে হচ্ছে এখানে রিজিয়ন, ম্যাটেরিয়াল টাইপ, স্ট্যান্ডার্ড গ্রেড দেওয়া আছে। তো আমার তো ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিট, হ্যাঁ, ইউনিটটা হচ্ছে কাস্টমারি মানে এফপিএস এ। তো এখানে কিছু ডিফল্ট দেওয়া আছে, 3000, 4000, 5000, 6000 এভাবে দেওয়া আছে। 3000 লাইট ওয়েট, 4000 লাইট ওয়েট, 5000 লাইট ওয়েট দেওয়া আছে। এখন তোমারটা হচ্ছে কোনটা সেটা হচ্ছে তুমি এখানে নিবা। এখন তোমার 3500, এখানে তো 3500 নাই, তাহলে তোমাকে কি করতে হবে, একটা নিয়ে তোমাকে সেটা মডিফাই করতে হবে। 3000টাই নিলাম, এটাকে আমি 3500 বানাবো, হ্যাঁ, এটাকে আমি 3500 বানাবো। তাহলে কি হবে, 3500 বানাই, তাহলে আমার এই যে স্পেসিফিক ওয়েট ডেনসিটি, ওয়েট পার ইউনিট ভলিউম 150 পাউন্ড পার, এটা চেঞ্জ হয় না, ঠিক আছে। মাস পার ইউনিট ভলিউম এটাও চেঞ্জ হয় না। পয়জন রেশিও এটাও 0.2 ঠিক থাকবে। কোএফিসিয়েন্ট থার্মাল এক্সপানশন এটাও ঠিক থাকবে। মডুলাস এটাও ঠিক থাকবে, শুধু আমাকে চেঞ্জ করতে হবে মডুলাস অফ ইলাস্টিসিটি, এইটা চেঞ্জ হবে। এখন মডুলাস অফ ইলাস্টিসিটি এটা কোন এর ক্ষেত্রে আমি বলছিলাম প্রথমে, মডুলাস অফ ইলাস্টিসিটি কেমনে বের করবা, ব্রিকের এগ্রিগেটের ক্ষেত্রে একরকম, স্টোন চিপস এর ক্ষেত্রে একরকম, হ্যাঁ, 57,000 দিয়েছিল, 47,000 দিয়েছিল। তারপরে তোমার ওইটা ক্যালকুলেশন করে এখানে বসাইতে হবে, বা সরাসরি এখানে 57,000 ইন্টু 3500, মনে করো 57,000 রুট হলে পেন্সি, তাহলে এখানে দিলাম 57,000 ইন্টু দিয়া, আর প্রাইমসির মান কত 3500, রুট ওভার আছে, তাহলে রুট ওভারের ভ্যালুটা কি হবে, পাওয়ার পয়েন্ট 5 দিয়ে এন্টার দিলাম, আবার এখানে ভ্যালু আসবে। এখন এখানে চেক করবা যে আমার ক্যালকুলেশন করে এখানে 7টা ভ্যালু আসছে কিনা, 33, 72, 16, 5, 7টা পয়েন্টের আগে 7টা ভ্যালু আছে কিনা এটা হচ্ছে চেক করে নিবা ক্যালকুলেশন করলো। কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় যে এখানে তুমি ম্যানুয়ালি ইনপুট দিচ্ছ, একটা বসাও নাই ভুলবশত, যদি একটা ডিজিট ভুলবশত বসাও তাহলে কিন্তু অ্যানালাইসিসে গিয়ে তুমি মানে হচ্ছে দেখবা যে স্ল্যাব একেবারে ডিফ্লেকশন হয়ে চলে আসে, বিম কলাম কোনো কিছুই পাস করতেছে না, তখন তোমাকে চেক দিয়ে আবার অনেক সময় খুঁজে পাওয়া যায় না, এই প্রবলেমটা হয় আর কি। তাই এটা চেক করে নিবা যে আমার এই ভ্যালুটা ঠিক আছে কিনা। তারপরে এখানে হচ্ছে মডিফাই প্রপার্টি ডিজাইন ডাটা, এখানে যাবা, এখানে যাই এই যে দেখবা যে গ্রেড 3500, এখানে তো ম্যানুয়ালি দিতে পারো, সুন্দর। তারপরে এখানে হচ্ছে স্পেসিফাইড কম্প্রেসিভ স্ট্রেন্থ আমার কত 3500, যেহেতু 3500 নিয়ে কাজ করতেছে।
এখন আমারটা হচ্ছে লাইট ওয়েট কনক্রিট কিনা। হ্যাঁ, লাইট ওয়েট কনক্রিট যদি হয় এখানে টিক দিবা, টিক দিয়ে এখানে যে ভ্যালুটা আসে 0.75 বসাবা। আর যদি লাইট ওয়েট না হয় তাহলে আমি এখানে টিক দেওয়ার দরকার নাই। তো এগুলা হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি। তারপর হচ্ছে রিভারের প্রপার্টি এটা। হ্যাঁ, তো এখানে হচ্ছে এখানে 60 গ্রেড দেওয়া আছে, তো এটা মডিফাই করবা, মডিফাই দেখবা যে ঠিক আছে কিনা। মোডুলাস অফ 29 into 10 to the power 6। হ্যাঁ, আর এগুলো সব ঠিক আছে। ম্যাটেরিয়াল প্রপার্টি ডিজাইন ডাটাতে যাবা, তাহলে তোমার কোড অনুযায়ী এই টার্ম গুলো ঠিক আছে কিনা দেখবা যে মিনিমাম ইল্ড স্ট্রেংথ এটা আর এক্সপেক্টেড ইল্ড স্ট্রেংথ ঠিক আছে কিনা। 60 এটা হচ্ছে 1.1, যে প্রথম বলছিলাম যে কত ফ্যাক্টর দ্বিগুণ দিতে হবে। হ্যাঁ, 1.1 দিয়ে গুণ দিতে দেওয়ার কথা বলছিলাম কোড রেফারেন্স দিয়ে, মনে পড়ে? ওই জিনিসগুলো হচ্ছে এখানে দেখবা যে ভ্যালু গুলো আমার ঠিক আছে কিনা। হ্যাঁ, তো এইভাবে ডিফাইন প্রপার্টি, মানে প্রপার্টি গুলো যেটা হচ্ছে আমার কনক্রিট এবং রিভার। তারপরে এখানে সেকশন প্রপার্টি আছে, ফ্রেম সেকশন আছে, স্ল্যাব সেকশন আছে, আমার দুইটা লাগবে, ফ্রেম সেকশন, স্ল্যাব সেকশন। ফ্রেম সেকশনে গেলে অ্যাড নিউ প্রপার্টি নিয়ে কাজ করতে পারি, অথবা এখানে অনেকগুলো আছে, এগুলো অনেক তোমাদের ডিস্টার্ব দেবে। তো তোমরা হচ্ছে সবগুলো হচ্ছে এই যে ডিলিট মাল্টিপল প্রপার্টি, ডিলিটে গিয়ে সবগুলো সিলেক্ট করে ডিলিট হবে না, যে কোনো একটা রাখতে হবে আর কি, যে কোনো একটা রাখতে হবে। হ্যাঁ, তো এখান থেকে তুমি ডিলিট করে দিতে পারো, প্রপার্টি গুলো শুধু একটা থাকবে, তখন ওটাকে মডিফাই করলা, অথবা এখান থেকে অ্যাড নিউ প্রপার্টি করলা। কনক্রিট রেক্টেঙ্গুলার, কনক্রিটের রেক্টেঙ্গুলার নিয়ে কাজ করবা না সার্কুলার নিয়ে কাজ করবা, এখান থেকে পাবা। এখান থেকে আমার প্রপার্টি মডিফায়ার, হ্যাঁ, ডেপথ কত, উইথ কত, এই যে এখানে এটা আমি বিম নিয়ে কাজ করব না কলাম নিয়ে কাজ করব, এখানে দেখতে পাবো। এখানে যেটা আছে যে ডিজাইন টাইপ কলাম না বিম, যদি কলাম হয় তাহলে এখানে কলামে টিক দেওয়া থাকবে, বিম নিয়ে কাজ করলে এই জিনিসগুলো থাকবে না। তো এটা যখন আমরা প্ল্যান নিয়ে কাজ করবো তখন আবার ডিটেইলস করবো আর কি। তো তোমাদের যেটা হচ্ছে কাজ থাকবে সেটা হচ্ছে এই এটা যদি ইনস্টল দেওয়া থাকে ভালো, আর ওই জিনিসগুলো ফাইনাল করে ফেলবা, স্ল্যাব থিকনেস, বিম, কলাম, ডাইমেনশন গুলা। আর যারা হচ্ছে ইনস্টল দেওয়া নাই তারা ইনস্টল দিবা, আমরা হচ্ছে কালকে থেকে ফাইনালি একটা প্ল্যান নিয়ে শুরু করে দেবো। এখন ক্লাস শেষ করতে হবে, আমার নিজের ট্রেনিং ইয়ে আছে। আজকে তো ডুবে থাকতে হবে। তোমার জন্য কিছু চেন নিয়ে হ্যাঁ, বলো। আজকে তো ডুবে থাকতে অনেকগুলো হয়ে গেছে স্যার, মানে পরে আলোচনা। হ্যাঁ, আমি চাইলেও এখন পারবো না, আমার ট্রেনিং আজকে তো ডুবে থাকতে। এখন যদি একটা কোশ্চেন ছিল স্যার, কারো যদি কোশ্চেন থাকে 5 মিনিটের মধ্যে শেষ করে দিই, বলো। আমরা হচ্ছে বলো, একজন করে বলো। স্যার আমরা হচ্ছে এমনিতে বিএনবিসি কোডে বা এসটিএম S615 এর যেটা দেখছি, আমরা টেনজাইল রিকোয়ারমেন্টের জন্য গ্রেড 60 স্টিল ইউজ করি। হ্যাঁ, কিন্তু স্যার ফিল্ডে দেখলাম ম্যাক্সিমাম 72 গ্রেড ইউজ করা হয়। এখন হচ্ছে ওটা টেস্ট করে দেখতে হবে যে ওই যে তুমি 72 গ্রেড ইউজ করতেছে, সেই 72 গ্রেডের জন্য আমি যে কনফিগটা ইউজ করতেছি সেটা ম্যাচ করতেছে কিনা, অর্থাৎ এই যে কনক্রিটের এবং হচ্ছে রিভারের যে বিল্ডিং যেটা, সেটা আমার হচ্ছে ভেরিয়েশনটা খুব হচ্ছে কিনা এটা দেখতে হবে আর কি। জি স্যার। নরমালি হচ্ছে আমাদের যে কোড গুলা সব ডেভেলপ করা তাতে 60 গ্রেড দিয়ে এখনো 72 গ্রেড ইউজ করতেছে। আর বেশি ভালো সবসময় বেশি মানে ভালো না আর কি। তো দেখা গেল যে 62 গ্রেড ইউজ করতেছে, সরি 72 গ্রেড ইউজ করতেছে, কনক্রিট স্ট্রেংথ কিন্তু তেমন না, কিন্তু দেখলা যে লোড নাও কনক্রিট ফেল করে চলে গেল তখন। জি স্যার। সুতরাং ওগুলা হচ্ছে যে বড় বড় প্রজেক্ট ওরা তো হচ্ছে ডিজাইন করে ওই জিনিসগুলো ই করে, আর যেগুলো ছোটখাটো গ্রামের ফিল্ডে এগুলা 60 গ্রেডেই হচ্ছে ইউজ করা উচিত আর কি। জি স্যার।
আর তোমাদের যদি কারো কোনো রিসার্চ করতে চাও এটা নিয়ে করতে পারো। এগুলো নিয়ে করতে পারো। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। স্যার হ্যাঁ হ্যাঁ আমাদের যে ডিজাইনটা করবো স্যার, তো স্যার আপনি যদি একটা প্ল্যান নিয়ে করেন ওটা কি সবাইকে দিয়ে দিবেন? কারণ হচ্ছে স্যার প্রথম যেহেতু করবো তো ভুল হলে তো বুঝতে পারবো না। যদি আপনার যদি প্রতিদিনের ক্লাস যখন প্রতিদিনের মনোযোগ সহকারে করে ওটা যদি আবার ক্লাস হওয়ার পরে রিভিউ করো তাহলে তো আর হচ্ছে তোমাকে এই করতে হবে না। স্যার ওইটা তো না হয় স্যার, মানে যদি আপনি যে প্ল্যানটা করবেন ওইটা যদি দিয়ে দেন তাহলে ওইটা তো আপনার সাথে করে নিব, আর পরে হচ্ছে আমরা নিজেরা যে প্ল্যানটা করছি ওইটার সাথেও আবার করে চেক করলাম আর কি স্যার। না আমি তো যেটা প্ল্যান নিয়ে কাজ করব ওইটা করলাম, হ্যাঁ, কিন্তু তোমরা হচ্ছে তোমাদের প্ল্যান নিয়ে কাজ করবে ওইটার দেখে, মানে ওইটার বেসিস করে যে আহ, মানে ওইটার আমি যেভাবে যা আগাচ্ছি আমার আমার প্ল্যান নিয়ে তোমরা তোমাদের নিয়ে ওভাবে আগাবা, তখন সেখানে কোনো ক্ষেত্রে প্রবলেম হলে সেটা বলবো। আচ্ছা স্যার। বুঝতে পারছো? হ্যাঁ আমি যে ক্যালকুলেশন করছিলাম তখন স্যার গ্রস এরিয়া হচ্ছে 123 ইঞ্চি স্কয়ার আসছিল আর কি। তো এটা হচ্ছে আমি কি 11 নিব কলামটা? এটা তো ক্লাসের শুরুতে ছিল না তাই না? শুরুতে স্যার আমি হচ্ছে প্লেনে 12x12 করে ধরছিলাম কলামগুলা। তো ক্যালকুলেশন করার পরে স্যার 123 আসছে। তো আমি না আমি তো বললাম যে যতই তোমার 123 আসুক বা 100 আসুক বা 50 আসুক এটা কোনো তোমার 12x12 নিচে নামতে পারবো না। 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি আসলেও তোমাকে 12 নিতে হবে, 10 ইঞ্চি বাই 9 ইঞ্চি আসলেও তোমাকে 12 নিতে হবে মিনিমাম। ক্যালকুলেশনটা কিভাবে মিলাবো? এটাই দিয়ে দিব যেটা করছি। ক্যালকুলেশনে তো তোমার মিলাইতে হবে না, ক্যালকুলেশনে মনে করো তোমার আসছে 10 ইঞ্চি বাই 11 ইঞ্চি, হ্যাঁ, কিন্তু নিচে লিখে দিলা কোডের মানে যে কোডের যেখানে লেখা আছে যে 12 নিচে নামতে পারবে না ওই কোডের রেফারেন্সে লিখে দিলা যে মিনিমাম 12 ইঞ্চি 12 ইঞ্চি, সুতরাং তোমার ওটা হবে 12x12। যেমন বিএমএস ল্যাবের অঙ্ক করো না, এই যে তোমার ম্যাথ করে করছো হচ্ছে তো, কিন্তু তোমার হচ্ছে মিনিমাম দিয়ে না আমি তখন হচ্ছে এভাবে। বুঝি নাই। জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ তাহলে আচ্ছা তুমি তোমার ক্যালকুলেশন করে বের হলো 10-11 বা 10-10, কিন্তু তুমি লিখে দিলা না 11 বের হয়েছে স্যার। হ্যাঁ তো তুমি ওখানে লিখে দিলা যে মিনিমাম হচ্ছে বা কোডের রিকোয়ারমেন্ট এত সেকশন বা এত ক্লোজ অনুযায়ী 12, সুতরাং তোমার হচ্ছে এই কলামের ডাইমেনশন 12x12। জি আচ্ছা স্যার আমরা হচ্ছে শুধু ভার্টিক্যাল লোড গুলো নিয়ে ক্যালকুলেশন করছি, যদি আমরা ল্যাটারাল লোড গুলো ক্যালকুলেশন করি তখন তো আমাদের কলামের ডাইমেনশন এমনিতেই বেড়ে যাবে। ল্যাটারাল লোড নিয়ে আসার জন্য আমি হচ্ছে ওই 30% এক্সট্রা ধরতে বলছি। আর তোমরা যদি ম্যানুয়ালি ল্যাটারাল লোড থেকে নিয়ে আসতে চাও তাহলে তোমাকে বেশ ক্যালকুলেশন করে প্রত্যেকটা ফ্লোরে ট্রান্সফার করে তোমাকে হচ্ছে করতে হবে, এই যে পোর্টাল অথবা মোবাইল ডিস্ট্রিবিউশন মেথডে অঙ্ক করে ওইটাকে তোমাকে সলভ করতে হবে। স্যার আমরা 30% ধরার পরেও আমাদের এরকম কম কম আসতেছে আর কি, ওই জন্য স্যার এখন ক্যালকুলেশন যে কি করছো বা লোড গুলা যে কত ধরছো এটা তো বুঝতেছি না। আমি আপনাকে একটা পিডিএফ দিছিলাম স্যার, ওইটাতে হচ্ছে আমি একটা ছোট একটা প্ল্যান এমনিতেই রাফ করে ওইটা মানে দিছিলাম আমাকে একটা কলামের জন্য ক্যালকুলেশন করে যে এই প্রসেসটা ঠিক আছে কিনা ওটা দেখার জন্য আর কি। তুমি প্ল্যান সহ আবার দিও, প্ল্যানটা সহ দিও। হ্যাঁ ওইটাতে প্ল্যান দেয়া আছে, মানে প্রথম পেজে প্ল্যানটা দেয়া আছে, পরের পেজ থেকে ক্যালকুলেশনটা আর কি, ছোট একটা প্ল্যান। কবে পাঠাইছিলা? পিডিএফ পাঠাইছো? জি স্যার এটা গতকাল পাঠাইছিলাম। আচ্ছা তাহলে আমি দেখবো, চেক করে দেখবো। জি স্যার এটা হচ্ছে নাজমুল সাদ ফাহিম, এটা আমার ইমেইলে। আচ্ছা আচ্ছা তাহলে আমি চেক করে দেখবো না। হ্যাঁ জি স্যার। তাহলে আর কারো কোনো না থাকলে আমরা শেষ করি। হ্যাঁ স্যার ওই প্ল্যানটা এখন দেখতে পারবেন? তাহলে স্যার আমরা সবাই একসাথে বসে পরে ক্লাসে দেখি, আমার 8টার দিকে একটা ট্রেনিং আছে তো। আচ্ছা পরের কথা দেখবো স্যার। ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।